প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি আজকে যে প্রথম প্র্যাকটিক্যালটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে লেখা আছে যে 3x + 4y - 12 = 0 এর লেখচিত্র অঙ্কন করে লেখের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এটা তোমাদের প্র্যাকটিক্যাল বই আছে। এটা থেকে আমরা এখন এটা দেখাবো যে একটা এখানে যে বিষয়টা আছে, একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে তোমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে। তো সমীকরণটা দেওয়া আছে এমন, লেখচিত্র অঙ্কন করবো। এখন এই লেখচিত্র অঙ্কন করার আগে তোমাদেরকে একটু বেসিক কিছু বিষয় শেখাবো, যদিও তোমরা অনেক জানো এটা। সেটা এমন যে, মনে করো যে আমি একটা যদি প্রথমে আমি হচ্ছে এরকম একটা মনে করো যে একটা রেখা, এটা তো কার্তেশীয় স্থানাঙ্ক এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তো প্রিয় শিক্ষার্থী দেখো, মনে করো এই একটা রেখা, এই রেখাটা দেখো যে সে এক্স অক্ষকে ছেদ করছে, এটা অরিজিন, এক্স অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষকে ছেদ করছে। তো আমি ধরে নিলাম যে যেখানে ছেদ করছে এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এ, আর এখানে যেটা ছেদ করছে এটার নাম দিলাম হচ্ছে বি। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে যেহেতু এই রেখাটা এক্স অক্ষকে ছেদ করছে, সেহেতু এই ক্ষেত্রে এখানকার যে বিন্দুটা মানে আমরা এক্স এবং ওয়াই পাবো, তার ভিতরে ওয়াই এর মানটা শূন্য হবে। তোমরা জানো যে একটা সরলরেখা যদি এক্স অক্ষকে ছেদ করে, সেক্ষেত্রে ওয়াই এর মানটা শূন্য হয়, অর্থাৎ হচ্ছে ওয়াই এর যে আমরা যে কোটির মানটা বলি, সেই কোটির মানটা হচ্ছে এক্স এর অক্ষের উপর শূন্য হবে, আর শুধুমাত্র ভুজের মানটা থাকবে। এখন যদি আমরা মনে করি যে এটুকে ধরে নিলাম, এটুকুর পরিমাণ হচ্ছে এ, ধরে নিলাম এটুকুর পরিমাণ হচ্ছে এ, তাহলে এটুকু হচ্ছে ভুজ এ, তাহলে এই পয়েন্টটা তাহলে কি হবে, ভুজ কমা হচ্ছে কোটি। ভুজের মানটা এ কমা, যেহেতু কোটির মানটা এখানে শূন্য, তার মানে এ কমা 0। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখতেছি যে যদি একটা সরলরেখা এভাবে ছেদ করে যায়, তাহলে এই পয়েন্টটা এখানে যখন সেট করলো এক্স অক্ষকে এ পয়েন্টে, ওয়াই অক্ষকে বি, ওয়াই অক্ষকে বি পয়েন্টে, তো এখন এই পয়েন্টের মানটা কত হবে সেটা আমরা দেখে নিলাম। যদি এটুকুর পরিমাণ এ হয়, অর্থাৎ ভুজের মান যদি এ হয়, সে ভুজ বসাই দিলাম। আর যেহেতু এক্স অক্ষের উপরে ওয়াই এর মান শূন্য, মানে কোটির মান শূন্য, এই জন্য আমি শূন্য বসালাম, তার মানে এই পয়েন্টটা হলো কি এ কমা 0। এখন প্রিয় শিক্ষার্থী তোমরা যদি জানো, যদি মনে করো যে এটুকুর মান যদি আমি বি বলি, এটুকু যদি বি বলি, তাহলে এই পয়েন্টটাতে আমরা জানি এক্স এর মান শূন্য, অর্থাৎ মানে ভুজের মানটা শূন্য। তাহলে ভুজের মানটা যদি শূন্য বসাই দিলাম, কমা, আমরা যে কোটির মানটা বের করতে চাই, কোটি কত, কোটি হচ্ছে এটুকু হচ্ছে বি, তার মানে 0, বি। তাহলে আমাদের এই পয়েন্টটা হলো আমাদের এ কমা 0, আর এই পয়েন্টটা হলো কি 0, বি। তাহলে আমাদের এই যে সরলরেখাটা আমি দেখতেছি, ধরে নিছিলাম এটুকুর মানটা এ আর এটুকুর পরিমাণ যদি বি হয়, সেক্ষেত্রে এই সরলরেখাটা এই বিন্দুতে এ কমা 0 বিন্দু ছেদ করছে, আর এই বিন্দুতে 0, বি বিন্দু ছেদ করছে, 0, বি বিন্দুতে ছেদ করছে। এখন যদি এরকম হয়, সেক্ষেত্রে আমরা জানি এক্ষেত্রে এর সমীকরণটা তোমরা জানো, x/a প্লাস হচ্ছে y/b ইকুয়াল টু হচ্ছে 1। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বলতে পারি, যদি একটা সরলরেখা এইভাবে ছেদ করে যায়, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে, সেক্ষেত্রে সেই সরলরেখার সমীকরণটা হবে হচ্ছে এরকম স্টাইলে, মানে x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এটা হবে। তাহলে আমরা এখান থেকে তাহলে বুঝতে পারলাম যে যদি হচ্ছে সেটা যদি এইভাবে সরলরেখা এইভাবে ছেদ করে যায়, যেখানে এই পয়েন্টের নাম হচ্ছে এ কমা 0 আর এই পয়েন্টের নাম হচ্ছে 0, বি, তাহলে সেক্ষেত্রে তার সমীকরণটা হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তেমন বিষয় খেয়াল করে দেখবা যে এ বলতে কি বোঝাচ্ছে, এখানে এ বলতে বোঝাচ্ছে যে অরিজিন থেকে এই ছেদবিন্দু পর্যন্ত এখানকার এটুকের দূরত্ব। ওকে, আর বি বলতে বোঝাচ্ছে এখানে দেখো অরিজিন থেকে যেখানে ছেদ করছে এটুকের দূরত্ব, মানে এটুকের দূরত্ব হচ্ছে বি, আর এটুকের দূরত্ব হচ্ছে কি এ। তার মানে এখানকার যে এ বলতে বোঝাচ্ছে এখানকার দূরত্ব, আর এখানকার যে বি বোঝাচ্ছে সেটাকে এখানকার দূরত্ব। সেক্ষেত্রে তার সমীকরণটা মানে এই রেখাটার, এই যে আমাদের রেখাটা দিয়েছিলাম, এই রেখাটার সমীকরণ হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে একটা বিষয় দেখলাম যে যদি এরকম একটা সরলরেখা এভাবে ছেদ করে যায়, সেক্ষেত্রে তার সমীকরণটা হচ্ছে এরকম এরকম হয়। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা বিষয় দেখব, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে, সেই ইকুয়েশনটাতে তো সমীকরণ বের করতে হবে। এই ইকুয়েশনটা কেমন দেওয়া আছে দেখো, আমরা যদি বলি দেওয়া আছে যেটা, দেখো ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমাদের এইটা দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, যদি আমি এইটাকে আমরা যদি এটার মতো তৈরি করতে পারি তাহলে কিন্তু লেখচিত্র অঙ্কন করতে পারবো। কারণ কেন কিভাবে পারবো? কারণ আমরা এখান থেকে যদি এটা তৈরি করতে পারি তখন আমরা এর মানটা জানতে পারবো, বির মানটা জানতে পারবো। তো এর মানটা বের করতে পারলে বুঝতে পারবো যে সেটা এখান থেকে অরিজিন থেকে এত দূরে অবস্থান করতেছে, মানে এখানে সেট করতেছে। আর বির মানটা জানতে পারলে বুঝতে পারবো যে সেই সরলরেখাটা অরিজিন থেকে বি দূরত্বে অবস্থান করতেছে। তাহলে আমরা ইকুয়েশনটা তৈরি করতে পারবো। তার মানে আমরা কাজটা করবো হচ্ছে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে এরকম স্টাইলে করা। ওকে, সেক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা সমান যে কনস্ট্যান্ট টার্মটা আছে ওই পারে পার করে দেব। দেওয়ার পর এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এখানে ওয়ান আছে, এখানে কিন্তু ওয়ান আছে। যদি এরকম স্টাইল ইকুয়েশন তৈরি করতে চাই তাহলে আমরা দেখতেছি এখানে আছে কি ওয়ান আছে। তাহলে এখানে ওয়ান করতে হলে কি করতে হবে? তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। আমরা করবো কি, সবাইকে 12 দিয়ে ভাগ করবো, কারণ এখানে ওয়ান দরকার আমার, কারণ ইকুয়েশন ওয়ান আছে। যদি ভাগ করি তো দেখো 3x/12 প্লাস 4y/12 ইকুয়াল টু 1 হলো। তো এক্ষেত্রে যদি আবার এখন ক্যালকুলেশন করে দেখো, এখানে দেখো যেটা দেয়া আছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এক্স এর সাথে কোনো কিন্তু সংখ্যা গুণ নাই, ওয়াই এর সাথে কিন্তু কোনো সংখ্যা গুণ নাই, অর্থাৎ এক্স ও সিঙ্গেল ওয়াই এর মানটাও সিঙ্গেল, আলাদা আলাদা ভাবে আছে, কোনো মান এর সাথে নেই। কিন্তু এখানে দেখো এক্স এর সাথে 3 আছে, ওয়াই এর সাথে 4 আছে, তাহলে এগুলোকে ভ্যানিশ করতে হবে। তো ওয়াই এটাকে যদি ভ্যানিশ করতে চাই, এটা দিয়ে এটা যদি ভাগ করো তাহলে ক্যালকুলেশন করলে x/4 হয়, আর এখানে হবে কি y/3 ইকুয়াল টু 1। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের ইকুয়েশনটা তাহলে এর মতো কিন্তু হয়ে গেল। আমি চাইছিলাম আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটাকে এরকম স্টাইলে তৈরি করা। দেখো এরকম স্টাইলে কিন্তু তৈরি করা হয়ে গেল। কিভাবে তৈরি করলাম দেখো, এই স্টাইল দেখো হয়ে গেছে কিন্তু। এই যে উপরে সিঙ্গেল থাকবে, এক্স এর সাথে কোনো টার্ম থাকবে না, বাই এ প্লাস y/b। দেখো x/4 প্লাস y/3 ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে একটা বিষয় দেখতে পারলাম। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, এর সাথে তুলনা করলে এর মানটা হয় 4 আর বির মানটা হয় কত 3। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই সরলরেখাটা এক্স অক্ষকে 40 বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে, আমরা কিন্তু এটা বলতে পারি। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা এখান থেকে তাহলে আমরা বের করবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং মনে করি আমরা এখানে লিখে নিতে পারি। দেখো খেয়াল করো, এর সাথে তুলনা করলে কি বোঝায়, এর সাথে তুলনা করে দেখো এর মানটা হয় 4 আর বির মানটা হয় 3, এর মানটা হয় 4 আর বির মানটা হয় 3। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে সেই সরলরেখাটা হবে এমন যেটা হচ্ছে এক্স অক্ষকে 4,0 বিন্দু ছেদ করবে আর ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করবে। দেখো কারণ কি, এখানে এই রেখাটা, এই সরলরেখাটা এই যে একে এক্স অক্ষকে a,0 বিন্দু ছেদ করছিল আর এখানে 0,b বিন্দু ছেদ করছিল, সেক্ষেত্রে তো ইকুয়েশনটা আমাদের এটা হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং মনে করি রেখার সরলরেখাটি আমরা লিখে নিতে পারতেছি যে সরল রেখাটি, যে মনে করি সরলরেখাটি এক্স অক্ষকে এই বিন্দুতে, আমি দেখলাম এটা লিখে নিচ্ছি, এরপর আমি এটা লিখবো এই বিন্দুতে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4,0 বিন্দু আমরা এক্স অক্ষকে আমরা এইভাবে না লিখে আমরা লিখতে চাচ্ছি এরকম করে। দেখো আমরা এইভাবে না লিখে লিখতেছি a,4,0 বিন্দুতে, এটা লিখলে বেটার হবে। দেখো মনে করি সরলরেখাটি এক্স অক্ষকে a,4,0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে b0,3 বিন্দুতে ছেদ করে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই কথাটা আমরা লিখে নিলাম, আমরা এই বিষয়টা লিখে নিলাম। আমরা এই জায়গা থেকে দেখো, আমি জাস্ট এই যে তোমাদেরকে যে ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যাটা থেকে আমরা এটা কিন্তু করলাম যে মনে করি সরলরেখাটি এক্স অক্ষকে এত বিন্দুতে এবং ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। ওকে, তো আমরা এখন করবো কি, লেখচিত্র অঙ্কন করব। দেখো, তো লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমরা এটা স্কেল ধরে নিতে পারো, সমস্যা নেই। তো প্রথমে আমরা করবো কি, এই যে একটা আমরা গ্রাফ এর অরিজিন গুলো আঁকাই। দেখো শিক্ষার্থী কিন্তু এই যে আঁকালাম, তারপরে মনে করো এই যে, তাহলে আমাদের কি হলো, এটা হচ্ছে অরিজিন, এটা এক্স প্রাইম,
ওয়াই ওয়াই প্রাইম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখো যে বিষয়টা দেখলাম এই জায়গা থেকে সেই বিষয়টা লিখে নিলাম যে একটা এই বিন্দু 40 বিন্দুতে আর একটা হচ্ছে 0,3 বিন্দুতে ছেদ করে। ওকে, বি বিন্দুটা ওয়াই অক্ষকে। তো আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে যে 40 দিলে চিত্রটা ছোট দেখাবে। আমরা করলাম কি, বলে নিতে পারি যে 1 একক সমান উভয় অক্ষ বরাবর, মানে উভয় অক্ষ বরাবর আমরা একটু লিখে নিতে পারি এখানে লিখলাম যে উভয়, এখানে তো উভয় বলা যাবে না, তোমাদের তো এক্স অক্ষ বরাবর লিখতে হবে। এটা লিখে নিবা, আমি জাস্ট বলে দিতেছি যে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, মানে উভয় অক্ষ বরাবর 5 বর্গ ঘর, আমি জাস্ট লিখলাম 5 বর্গ ঘর সমান হচ্ছে 1 একক। 1 একক আমি লিখে নিতে পারি, জাস্ট এটা বলবো যে 5 বর্গ ঘর সমান 1 একক। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি এই পয়েন্টটা বসাতে চাই, আমরা যদি এই পয়েন্টটা বসাতে চাই, তাহলে আমাদের কত হবে, 4 5 20 ঘর হবে। যেহেতু 5 আমি বলছি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, প্রত্যেকটা ঘর বরাবরই আমরা করবো কি 5 বর্গ ঘর সমান 1 একক নেব। আমাদের যদি এই পয়েন্টটা বসাতে চাই লেখচিত্রে 4,0, তাহলে 4 5 20, তাহলে 20 ঘর নিতে হবে। তার মানে এক্স অক্ষ বরাবর 20 ঘর নিতে হবে। তাহলে 5 10 15 20, তাহলে আমার পয়েন্টটা হবে এইটা, পয়েন্ট আমাদের হবে এটা, যে পয়েন্টের নাম হচ্ছে A4,0। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর দেখো 0,3, মানে 3 ঘর আছে, তা 3টা একক আছে, তার মানে 3 5 15 ঘর নিতে হবে। তাহলে এখানে 5 10 15, এই তাহলে আমরা নিব হচ্ছে এই যে 5 10 15, তার আমরা নিব এইটা। দেখো এই বিন্দুটা হবে না, কারণ দেখো 4,0, তাহলে এই বিন্দু, আর 0,3 হচ্ছে এই বিন্দু। ওকে, এখন আমরা করব কি, এই যে এটা যুক্ত করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা এইভাবে যুক্ত করব। এই যে আমরা যুক্ত করে দিলাম, এই যে আমরা যুক্ত করে দিলাম, এটাই আমাদের যে এই যে এরকম করে, যেহেতু এটা সরলরেখা, সেক্ষেত্রে আমরা সরলরেখাকে যেহেতু তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, তার মানে সরলরেখাকে আমি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। তো এটাই আমাদের এখানকার অ্যান্সার হলো। তাহলে এটা হচ্ছে 4,0, আর এই বিন্দুটা হচ্ছে কি 0,3। তা আমাদের যে লেখচিত্র আঁকতে বলছিল, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে এখানকার যে বলছিল যে একটা প্রশ্ন দেওয়া আছে, এই লেখচিত্র অঙ্কন করো। দেখো আমরা করলাম কি, এই যে লেখচিত্র অঙ্কন করলাম, এটা আমাদের এখানকার আজকের কাজ। আজকে যে আমাদের কাজটা দেওয়া আছে সেটা আছে আসলে এটা 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 আমাদের করতে হবে। তো সেটা আমরা দেখো আঁকালাম। প্রথম আমরা কি করলাম, যেটা দিয়ে আসলে সেটাকে আমরা এরকম স্টাইল করার জন্য এরকম করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু তোমাদের বেসিকটা বুঝে আসলাম কি কাহিনী, সেক্ষেত্রে এখান থেকে দেখে নিলাম যে সেটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে আর ওয়াই অক্ষকে 0,3 বিন্দু সেট করে। সেক্ষেত্রে আমরা করলাম কি, ওটা দেখে নিয়ে আমরা 5 বর্গ ঘর সমান 1 একক ধরে আমরা ক্যালকুলেশন করে সেটা সেটা লেখচিত্র অঙ্কন করলাম। তা আমাদের যে আজকে যে এখানকার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে কি, যেটা ছিল যে এই লেখচিত্র অঙ্কন করতে হবে। তা আমরা করলাম কি, এই ইকুয়েশনটা থেকে দেখো লেখচিত্র অঙ্কন করলাম, এই ইকুয়েশনটা থেকে আমরা লেখচিত্র অঙ্কন করলাম। এখন পরে বলছিল যে লেখের বৈশিষ্ট্য উল্লেখ করো। এখন দেখো তোমরা তোমরা যদি মনে করো যে এই যে লেখচিত্রটা দেখো, এই লেখচিত্র কিন্তু যদি বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে এই লেখচিত্রটা এক্স অক্ষকে 40 বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে 0,3 বিন্দু ছেদ করে, একটা বৈশিষ্ট্য বলতে পারি। এবং দেখো এই যে লেখচিত্রটা কখনো কিন্তু এই যে তৃতীয় কোঅর্ডিনেট, এই দেখো তোমরা জানো এটা ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো দেখো এই লেখচিত্রটা কোন কোন কোঅর্ডিনেটে অবস্থান করতেছে, প্রথম কোঅর্ডিনেটে অবস্থান করতেছে, সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করতেছে, ফোর্থ কোঅর্ডিনেটে অবস্থান করছে। কিন্তু কখনো কিন্তু এই থার্ড কোঅর্ডিনেটে কখনো সে আসবে না, কখনো আসবে না। এটা সারাদিন যদি তুমি বর্ধিত করো, তাও কিন্তু দেখবা যে কখনো এই যে থার্ড কোঅর্ডিনেটে সে কিন্তু আসবে না। তারপর আমরা এখন বলতে পারি দ্বিতীয় নম্বর কন্ডিশনে বা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যে, যে এই সরলরেখাটা সবসময়ের জন্য, সবসময়ের জন্য কখনোই এই তৃতীয় কোঅর্ডিনেটে অবস্থান করবে না বা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে না। এরকম দুটো বৈশিষ্ট্য লিখে দিলে হবে, দুটো বৈশিষ্ট্য এখান থেকে লিখে দিলেই হবে। তো আরেকটা কথা বলতে পারো যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। দেখো এখানে যে সরলরেখাটা এখানে যে কোণ উৎপন্ন করতেছে, সেটা কিন্তু স্থূল কোণ উৎপন্ন করবে। তো আমরা এই বৈশিষ্ট্য লিখতে পারি, 3টা বৈশিষ্ট্য এরকম করে লিখে দিলে আমাদের হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের যে এখানকার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা ছিল যে
একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা কিভাবে শিখলাম? এই তো এইভাবে আমরা শিখে বের করতে পারলাম যে আসলে একটা লেখচিত্র কিভাবে আঁকা যায় একটা সমীকরণ থেকে। পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার লেখচিত্র এরকম দেওয়া থাকবে, সেটা থেকে আমরা সমীকরণ তৈরি করব। তো এটাতে দেখলাম যে সমীকরণ আছে, লেখচিত্র তৈরি করতেছি। আর পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে কি, যে এখানে যে একটা সমীকরণ এরকম লেখচিত্র দেওয়া থাকবে, এখান থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে প্র্যাকটিক্যালটা ছিল, যে ওখানে ছিল যে তোমার যে একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে তোমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্রের যে বৈশিষ্ট্যগুলো ওইটা উল্লেখ করতে হবে। তো প্রথমটা ছিল এমন যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে তোমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে। আর এখন যে প্র্যাকটিক্যালটা দেখাবো, যে এক্সপেরিমেন্টটা দেখাবো, সেটা হচ্ছে তোমার লেখচিত্র এরকম দেওয়া থাকবে, এখান থেকে সমীকরণ তৈরি করতে হবে। বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছো। তা ওইটার সাথে একটা পার্থক্যটা হচ্ছে, ওখানে দেওয়া ছিল সমীকরণ, তুমি বের করছো লেখচিত্র। এখন লেখচিত্র দেওয়া থাকবে, তোমাদেরকে বের করতে হবে কি সমীকরণ। এটা পার্থক্য। তো আমাদের এরকম মনে করো যে একটা যদি একটা লেখচিত্র দেওয়া থাকে, এখন প্রশ্ন করা হলো যে এখান থেকে এই সমীকরণটা কেমন হবে তোমাকে সেটা বের করতে হবে। যেমন মনে করো যে আমি একটা স্যাম্পল নিয়েছি, এরকম যদি একটা স্যাম্পল তোমাদের বইয়ে আছে, এরকম একটা স্যাম্পল যে দেখবে আছে, ওখান থেকে আমি নিয়েছি, এটা দেখবা যে এরকম একটা দেওয়া আছে, এখান থেকে আমাদের লেখচিত্র যে দেওয়া আছে এখান থেকে সমীকরণটা বের করতে হবে। তার আমাদের এখানকার মূল কাজ এখানকার সমীকরণ বের করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো প্রশ্নটা থাকবে এরকম টাইপে থাকতে পারে বা অন্য যে কোনো টাইপ থাকতে পারে। তো ওই জায়গা থেকে আমরা করবো কি, আমরা সমীকরণ তৈরি করব। তো এখন খেয়াল করে দেখো, তোমরা যখন সরলরেখা শিখছো, সেই সরলরেখায় এমন ছিল, আমি পাশে একটু দেখাচ্ছি, সেটা এমন ছিল, যদি একটা সরলরেখা এইভাবে যায় এবং সেটা এক্স অক্ষের সাথে কিছু কোণ উৎপন্ন করে, ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করে, এবং ওয়াই অক্ষের সাথে সি পরিমাণ অংশ ছেদ করে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো, তোমরা এটা শিখে আসছো, যে আমরা জানি যে সেটা কি, যদি একটা সরলরেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করবে এবং ওই সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে সি পরিমাণ ছেদ করবে। দেখো এটা তো বুঝতে পারতেছি, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, ওয়াই প্রাইম। তাহলে সরলরেখাটার বৈশিষ্ট্য কেমন? বৈশিষ্ট্য হচ্ছে এমন যে সে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করবে এবং ওয়াই অক্ষের সাথে সি পরিমাণ কাট করবে, মানে ছেদ করবে। সেক্ষেত্রে এই সরলরেখার সমীকরণটা ছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস আছে সি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেক্ষেত্রে ছিল আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এই যে এখানে থিটার পরিমাণ কোণ বললাম, এটা কিন্তু ঢাল, এটা কিন্তু ঢাল। সেই ঢালটাকে আমরা লিখতে পারি এম দ্বারা প্রকাশ করতে পারি। এই এম সমান আমরা লিখতে পারি ট্যান থিটা। তোমরা এটা জানো, যেটা কিন্তু ট্যান থিটা। আমি যে এখানে যে অ্যাঙ্গেলটা দিয়েছি, আসলে কিন্তু এখানে ঢাল উৎপন্ন হয়েছে, এক্স অক্ষের সাথে একটা ঢাল উৎপন্ন হয়েছে, সেই ঢালটা কত সেটাকে এম দ্বারা প্রকাশ করি, এবং সেই এম সমান আমরা লিখতে পারি কি ট্যান থিটা, ট্যান থিটা লিখতে পারি। এটা আমরা জানি, আমরা যখন সরলরেখা শিখছি তখন কিন্তু এটা জানি আমরা। তাহলে আমরা এখানে একটা বিষয় দেখলাম, যে যদি একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে এবং ওই সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে কিছু পরিমাণ ছেদ করে, মানে যে এখানকার সি, তাহলে সেই সরলরেখার সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে সেই সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এমটাকে কি বলবো, এমটাকে বলবো ঢাল, আর ঢাল এম ইকুয়াল টু আমরা যেটা লিখলাম এম ইকুয়াল টু ট্যান থিটা। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন যদি বুঝে থাকো তাহলে আমরা এখন খেয়াল করে দেখো, তাহলে এখানকার যে আমার লেখচিত্রটা দেয়া আছে একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে এর সাথে তুলনা করো, এই একটা সরলরেখার সমীকরণটা বের করতে হবে। এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে দেখো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে চিত্রটা দিয়ে দিছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং এই সরলরেখাটা দেখো ওয়াই অক্ষের সাথে কিছু পরিমাণ অংশ ছেদ করছে, মানে এই যে এটুকু ছেদ করছে। তো এখন এখানে কি পরিমাণ ছেদ করছে দেখো, এখানে দেখো বুঝতে পারতেছো যে এখানে যেহেতু 0,3 লেখা আছে, তার মানে বুঝতে পারতেছি
যে আমাদের এইটুকের পরিমাণ হচ্ছে 3 একক, অর্থাৎ হচ্ছে 3। যেহেতু এই পয়েন্টটা দেওয়া আছে 0,3, তার মানে বুঝতে পারছো এটা যেহেতু অরিজিন, তাহলে আমরা বুঝতে পারতেছি এইটুকের পরিমাণ হচ্ছে 3 একক। তার মানে আমাদের এখানে 3 একক পরিমাণে সেট করে রাখছে। তাহলে আমাদের যে এখানে সি, এই যে আমি বলছিলাম এখানে যে সি হচ্ছে কত, যে পরিমাণ সেট করবে ও এককে সেটা। তাহলে এখন দেখো তাহলে এখানে তাহলে কত হবে, তাহলে এখানে সি এর মান কত হবে বলতে পারবা একজন? তাহলে সি এর মান কত হবে? হ্যাঁ, তোমরা কি বিষয়টা বুঝতে পারোনি? শিক্ষার্থীরা বলো, চিত্র দেখে বলো। দেখো হ্যাঁ, পাশের চিত্র দেখো সি সি কতটুকু, আর বাম দিকের চিত্র দেখো সি কতটুকু, চিত্র দেখে বলে দাও। হ্যাঁ, সি সি খেয়াল করে দেখো, এখানে আমি তোমাকে বললাম যে একটা সরলরেখা যদি এভাবে যায় সেটা কেমন বৈশিষ্ট্য, সেটা এক্স অক্ষের সাথে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করবে এবং ওই রেখাটা ওয়াই অক্ষের সাথে সি পরিমাণ অংশ ছেদ করবে। সেক্ষেত্রে তার সমীকরণটা ছিল হচ্ছে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি। এখন খেয়াল করে দেখো এই সমীকরণটার ক্ষেত্রে এই যে লেখচিত্রটা যেটা দেওয়া আছে, এই লেখচিত্রের এই যে রেখাটা, এই যে তীরচিহ্ন যে রেখাটা দিয়েছি, এই রেখাটা দেখো এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে আমি যদি এখানে তুলনা করি তাহলে থিটার মানটা কিন্তু 45 ডিগ্রি। আর এখানে দেখো সেটা হচ্ছে এখানে 0,3 বিন্দু ছেদ করছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু এটা অরিজিন, তাই অরিজিন থেকে এখানে পয়েন্টটা দিচ্ছে 0,3, তার মানে আমরা জানি যে এটুকুর পরিমাণ হচ্ছে 3 একক। তার মানে এই রেখাটা ওয়াই অক্ষকে 3 একক পরিমাণ ছেদ করছে। এই রেখাটা ওয়াই অক্ষকে 3 পরিমাণ অক্ষে ছেদ করছে। তার মানে আমাদের যে এর সাথে যেমন তুলনা করছিলাম যে সি সমান এখানে এইটুকু, তাহলে এখানে সি সমান কত হবে 3, কারণ এই পরিমাণ অংশ ছেদ করছে। আর এই পরিমাণ অংশ ছেদ করা মানে তো তার মানটা 3, আর 3 মানে তো সি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখন কথা হলো যে তাহলে আমাদের যদি প্রশ্নটা এমন দেয়া থাকে যে তার অ্যাঙ্গেল দেয়া থাকলো 45 ডিগ্রি এবং এই পরিমাণ ছেদ করলো, তার সমীকরণটা যদি বের করতে বলে, তার আমরা কিভাবে বের করতে পারি? তাহলে খেয়াল করে দেখো, এটা বের করার আগে তোমাদেরকে একটু কাজ করতে হবে, কারণ সেই কাজটা হচ্ছে যে আমাদের যে গ্রাফ পেপার আছে, এই গ্রাফ পেপারে চিত্রটা সুন্দর করে আঁকাতে হবে। এটা তো গ্রাফ পেপারে থাকবে না, এরকম থাকবে মনে করো, প্রশ্ন মনে করো এরকম থাকলো। কারণ এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে এই চিত্রটাকে গ্রাফ পেপারে বসানো। প্রথমে কাজ আমাদের গ্রাফ পেপারে এটা বসানো। এখন খেয়াল করে দেখো, যদি গ্রাফ পেপারে আমরা বসাই, তাহলে এখন খেয়াল করে দেখো এখানে চিত্রটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং এখানে 3 একক ছেদ করছে। এখন তুমি মনে করো যদি মনে করো যে বলতে পারো যে যে ওয়াই অক্ষ দিকে এবং এক্স অক্ষের দিকে 5 বর্গ ঘর বা 3 বর্গ ঘর সমান 1 একক ধরলাম। দেখো 3 বর্গ ঘর সমান হচ্ছে আমরা 1 একক ধরে নিলাম। আমি সংক্ষিপ্ত করে লিখলাম, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এটা ধরছি, ওয়াই অক্ষ বরাবর এটা ধরতেছি। এখন খেয়াল করে দেখো এই যে চিত্রটা আমার দেয়া আছে, এই গ্রাফটা যদি আমি এখন এই লেখচিত্রে বসাতে চাই, আমি বলছি 3 বর্গ ঘর সমান 1 একক, সরি এটা ভুল লিখছি আমি, 1 একক, 1 একক। হ্যাঁ, 3 বর্গ ঘর সমান হচ্ছে 1 একক। তো এখন বিষয়টা দেখো, খেয়াল করে দেখো যে 3 বর্গ ঘর সমান 1 একক বলে, তবে এই পয়েন্টটা 0,3 আছে। তাহলে এই ওয়াই অক্ষ বরাবর তাহলে কয় ঘর হবে? দেখো 1 একক সমান যদি 3 বর্গ ঘর হয়, তাহলে এখানে 3 একক আছে, তাহলে 9 বর্গ ঘর হবে। তাহলে আমরা করব কি, এই ওয়াই অক্ষ বরাবর 9 বর্গ ঘর আমরা কাউন্ট করব। কেন? কারণটা যেহেতু আমি বলছি যে 1 একক সমান হচ্ছে 3 বর্গ ঘর। তো যেহেতু এই চিত্রটা আমার যেটা দেয়া আছে, সেখানে দেয়া আছে কি 0,3, অর্থাৎ 3 একক নেওয়া হয়েছে। তো 3 একক যদি নেওয়া থাকে, তাহলে 1 একক সমান যদি 3 বর্গ ঘর হয়, তো 3 একক সমান 9 বর্গ ঘর হবে। এটা তোমরা সহজে বিষয়টা জানো। তাহলে আমরা করব কি, প্রথমে এই চিত্রটা আঁকানোর ক্ষেত্রে ওয়াই অক্ষ দিকে কি পরিমাণ ছেদ করছে সেটা আমরা বের করে নেব। দেখো আমি ধরে নিচ্ছি 3 বর্গ ঘর সমান 1 একক, তাহলে আমরা এদিক নিব হচ্ছে কত, 9টা ঘর। তাহলে দেখো এটা হচ্ছে কি 9। দেখো তো বুঝতে পারো নাকি? জি স্যার। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে 45 ডিগ্রি কোণ দেয়া আছে, এটা যখন কিভাবে লিখবা, যদি তুমি কারেক্ট করে লিখতে চাও, মানে অ্যাকুরেট যদি মনে করো যে আমি অ্যাকুরেটলি ওই 45 ডিগ্রি কোণে আমি এখানে আঁকাবো,
তাও আঁকাতে পারো, অথবা তুমি যদি মনে করো যে এভাবে সরলরেখাটা আঁকাই দিবা, তা কোনো সমস্যা নেই। তা আমরা যদি এক্স্যাক্টলি চাই যে আমি এখানে 45 ডিগ্রি কোণে উৎপন্ন করাবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা দেখো যে আমরা একটু টেকনিক অবলম্বন করব। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমি এখানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যেটা আছে এটাতে 45 ডিগ্রি মিলাবো। একটু খেয়াল করে দেখো, তোমাদের কাছে যাতে সাদা আছে, সাদা না দিয়েও আঁকানো সম্ভব, কারণ তুমি এইভাবে 45 ডিগ্রি আঁকাই দিতে পারো, মানে একটা আন্দাজে আঁকাইলেও হবে। কিন্তু ওইভাবে না আঁকায় আমি যে চাচ্ছি যে এক্স্যাক্টলি এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটা যদি আঁকাতে চাও, সেক্ষেত্রে এই যে পয়েন্ট আমরা পেয়েছি, এই পয়েন্টের সাথে সাদার যে 45 ডিগ্রি আছে এটা আমরা মিলাবো। বুঝতে পারছো বিষয়টা? আমি 1 মিনিট, একটু সাউন্ড আসছে, একটু বন্ধ করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এখানে যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করা আছে, তুমি যদি মনে করো লেখচিত্রে এক্স্যাক্টলি 45 ডিগ্রি কোণে উৎপন্ন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কাছে যে সাদাটা আছে, সেই সাদাটার তো 45 ডিগ্রি আছে, ওইটা এর সাথে মিলাবা। দেখো এটা এটার সাথে মিলাবা, দুটো মিলাই, তাহলে আমরা একটু খেয়াল করে দেখো। আর তোমরা তো জানোই যে সাদা মাপার ক্ষেত্রে এইখানকার যে এই দাগটা, এই যে নিচের এই দাগটা, আমরা এই দাগের সাথে মিলাবো, এই দাগের সাথে মিলাবো। আর এখানকার যে পয়েন্ট আছে, এটা আমরা 45 এর সাথে মিলাবো, মানে 45 এর সাথে মিলাবো। মিলানোর পরে এখানে কোন পয়েন্টটা যুক্ত হবে সেটা আমরা বের করব। দেখো বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বিষয়টা বুঝতে পারবা। এখানে যে 45, এখানে যে পয়েন্ট আছে, তা আমি বলতেছি এই পয়েন্টটার সাদার 45 ডিগ্রির সাথে আমরা মিলাবো। দেখো 45 ডিগ্রির সাথে যদি মিলাই আমরা, তাহলে কোনটার সাথে যুক্ত হয় দেখো তো একটু। আমরা যদি এক্স্যাক্টলি খেয়াল করে দেখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে মোটামুটি আমরা কিন্তু 45, তোমরা কি দেখতে পারতেছো না খুব একটা নাকি? এই যে এই পয়েন্টটা খেয়াল করে দেখছো, এই পয়েন্টটা কিন্তু 45, আমার এই পয়েন্টটা কিন্তু 45 মিলে গেছে। আবার আমি নিচেও কিন্তু এই দাগের সাথে মিলাই ফেলছি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে যদি এই পয়েন্ট, এখানে পয়েন্টটা হতে হবে আসলে এখানে, এখানে হবে। তো এখানে যদি পয়েন্টটা আমরা বসাই, তাহলে মূলত আমরা ওইভাবেই তো দিতে পারতেছি না, পয়েন্টটা হবে মূলত এখানে। খেয়াল করে দেখো, পয়েন্টটা মূলত আমাদের এখানে হবে। এখানে যদি হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু এক্স্যাক্টলি 45 ডিগ্রি কোণে আঁকাতে পারবো। আর তোমরা যদি মনে করো যে এক্স্যাক্টলি 45 ডিগ্রি না আঁকাতে চাও, তাও এখানে সমস্যা হবে না, মেপে দেখবে না যে আসলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে কি না। তাহলে আমরা এখানে যুক্ত করে দিলাম। এই যে এটা জাস্ট করলাম কি, আমরা খেয়াল করে দেখো, এটা জাস্ট করলাম কি, এখানকার যে প্রশ্নটা দেয়া ছিল, এই প্রশ্নটাই জাস্ট আমি এখানে উঠাইছি। তো আমরা এখানে, তাহলে এখানে যে কোণ উৎপন্ন করলো কত ডিগ্রি, এটা হচ্ছে কত, 45 ডিগ্রি। এখানে উৎপন্ন করলো 45 ডিগ্রি। আর এখানকার এই পরিমাণটা কত দেখো, 3 একক, সিটা 3 একক। এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা কি করলাম, আমাদের যেখানে প্রশ্নটা দেয়া ছিল, সেই প্রশ্নটা জাস্ট আমি করলাম কি, এখানে উঠাইলাম, এই যে আমার লেখচিত্রে এখানে উঠাইলাম। সেটা একটু তখন তোমাদেরকে টেকনিক দেখালাম যে কিভাবে এখানে 45 ডিগ্রি আমরা আঁকাতে পারবো, সেটা আমি তোমাদেরকে দেখালাম। এখন বিষয়টা হচ্ছে, তোমরা মনে করতে পারো যে আসলে তো 45 ডিগ্রি আঁকানো তো অনেক সোজা, এখানে সাথে মিলানোর কোনো তো প্রয়োজন নাই। কিন্তু এখানে যেহেতু আমাদের এই পয়েন্টটা আমি বসিয়েছি, এই পয়েন্টের সাথে মিলাতে হবে, এই জন্য আমাদের এই পয়েন্টটা আমরা জানি না, এই জন্য এই পয়েন্ট আমরা দেখে নিলাম যে এই পয়েন্টটা কোনটা হবে, চাঁদার সাহায্যে এই পয়েন্ট আমরা দেখে নিলাম। তো এখন জাস্ট করলাম কি, এখানকার যে চিত্রটা দেওয়া ছিল, এই চিত্রটাই জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের যে বিষয়টা আছে, হিসাব নিকাশ করব, করে আমাদের এখন ইকুয়েশনটা তৈরি করব। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি দেখা দিলাম যে যদি একটা সরলরেখা এভাবে ছেদ করে যায়, তখন তার সমীকরণটা হচ্ছে y = mx + c হয়, যেখানে সিটা এখানকার ছেদাংশটা, অর্থাৎ এখানে কি পরিমাণ ছেদ করবে সেটা। এখন খেয়াল করে দেখো তো, যে এখানে যে ইকুয়েশনটা দেয়া আছে, সেই ইকুয়েশনটার সরি, এখানকার যে লেখচিত্র দেয়া আছে, সেই লেখচিত্রের ক্ষেত্রে এখানে অ্যাঙ্গেল দেয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখন যদি হিসাব নিকাশের ক্ষেত্রে যাই, তাহলে এম সমান তো আমরা জানি কি ট্যান থিটা, ট্যান থিটা। কেন এম ট্যান থিটা বের করব? কারণটা হচ্ছে আমরা যে জানি যে আমাদের সরলরেখার সমীকরণটা হচ্ছে y = mx + আছে c। তো আমাদের এখানে দরকার আছে এম আর সি এর মান। তো সি এর মানটা দেখো এখানে 3 তো পেয়ে গেছি,
আমার দরকার আছে এম, তাহলে এম সমান আমরা লিখতে পারি কি এম ইকুয়াল ট্যান থিটা। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ট্যান আমি বসালাম, আর থিটাটা কি, থিটাটা বললাম কি যে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা, এখানকার থিটাটা। তো যেহেতু এখানে দেয়াই আছে আমার প্রশ্নে যেটা হচ্ছে 45 ডিগ্রি, তা আমরা করবো কি এখান থেকে 45 ডিগ্রি মানটা বের করে নেবো। তোমরা জানো ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে কত 1, তো আমি এখানে 1 বসালাম। তার মানে আমরা এখান থেকে আমরা সুতরাং বলতে পারছি যে এম ইকুয়াল টু 1। দেখো এম এর মানটা 1 আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এটা যদি সমীকরণ হয় তাহলে আমার কি কি প্রয়োজন, আর এম এর মানটা আমরা বের করে নিয়েছি, সি এর মানটা দেখো এখানকার 3, এটা কিন্তু আমরা জানি, আমরা কিন্তু দেখে আসলাম। তো এখন এখান থেকে তাহলে আমরা যদি সুতরাং আমরা সমীকরণটা বসাতে চাই, তাহলে আমরা লিখতে চাই যে নির্ণীয় সমীকরণ, যে নির্ণীয় সমীকরণ সেটা কিভাবে হবে, দেখো সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এম, দেখো এম কোনটা, এম এর মানটা দেখো 1 পেলাম, তাহলে 1 ইন্টু এক্স প্লাস সি, সির মানটা কত দেখো, এখানে সির মানটা আমরা এখান থেকে দেখে আসলাম 3 একক, দেখো এখানে কিন্তু 3 একক দেখে আসলাম, কারণ এখানে হচ্ছে 0,3 বলতে কি বোঝাচ্ছে, 0,3 বলতে বোঝাচ্ছে যে এখানে 0 থেকে মূল বিন্দু থেকে এই রেখাটার যে বিন্দু ছেদ করছে তার দূরত্ব হচ্ছে 3 একক, আমাদের তো সেটাই বের করতে হবে কারণ এটা আমাদের সি। আমরা করলাম কি এই বিন্দুটা মানে তার মানে সি ইকুয়াল টু 3 আমরা তাহলে এখানে বসিয়ে দেব। তো দেখো তাহলে কি আসতেছে, y ইকুয়াল টু এক্স প্লাস 3, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ y ইকুয়াল টু এক্স প্লাস 3। এখন আমি তোমরা যদি এটাকে সাজাও, যদি মনে করে সাজাতে পারো, যদি না সাজাও তাহলে এরকম করে রেখে দিলেও সমস্যা নেই। আর যদি সাজাতে চাও তাহলে আমাদের ইকুয়েশনটা হবে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 3, এটা আমাদের এখানকার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক সোজা, জাস্ট তোমাকে কি করতে হবে যে এখানে যেহেতু আমাদের জানি যে যদি এরকম ভাবে সরলরেখাটা এভাবে ছেদ করে যায়, দেখো এভাবে যদি ছেদ করে যায় এবং তার সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তার সমীকরণ যেহেতু এইটা, সেক্ষেত্রে এখানে কি কি প্রয়োজন হবে, আমাদের সি এবং এম এর প্রয়োজন হবে, কারণ এক্স এবং ওয়াই চলক, এটা দরকার নেই, শুধুমাত্র আমার সি এবং এম প্রয়োজন। তাই এমটা আমরা কিভাবে বের করতে হয়, এমটা বের করতে দেখো ট্যান থিটা, এম ইকুয়াল টু ট্যান থিটা। তা থিটাটা কি, এটা এই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা, এক্স অক্ষের অবশ্যই ধনাত্মক দিকের সাথে। তো যেহেতু দেয়া আছে এখানে কোণটা 45 ডিগ্রি, এই জন্য আমরা এম ইকুয়াল টু ট্যান থিটা দিয়ে থিটার মানটা এখানে বসিয়ে দিলাম। এখন যেহেতু দেখতেছি ট্যান 45 ডিগ্রি মান 1, তার মানে সুতরাং এম ইকুয়াল টু 1, তাহলে এম এর মানটা পেয়ে গেলাম। আর এখানকার যে সির মানটা দেখো এখানে কি পরিমাণ ছেদ করলো সেটা হচ্ছে সি, যেহেতু এখানে 3 একক পরিমাণ ছেদ করছে, তার মানে এই সি এর মানটা আমাদের হয়েছে কি 3। তাহলে আমরা করবো কি এই ইকুয়েশনটায় এরকম মানটা বসাই দিলাম, কি বসালাম, এম এর মানটা 1 বসালাম আর সি এর মানটা এখানে 3 বসালাম। তাহলে আমাদের ইকুয়েশনটা হলো y ইকুয়াল টু x প্লাস 3। তোমরা যদি মনে করো এই পর্যন্ত রেখে দিবা তা পারো, আবার যদি একটু সাজাও তাহলে আমাদের এভাবে লিখতে হবে, অথবা আরেকটা লাইন লিখতে পারো x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, এই পর্যন্ত লিখতে পারবা। এই তো আমাদের এখানকার ছিল এখানকার যে প্রশ্নটা তার অ্যান্সার। আর এখানকার গ্রাফটা তোমাদেরকে এভাবে আঁকাতে হবে, এটা বর্গ ঘর্ষণ একক ধরে নিয়ে এভাবে তোমরা আঁকাবা। এখন বলো তোমাদের কি এখানে কোনো প্রবলেম আছে, যে পর্যন্ত আমি বুঝালাম? এগুলো অনেক সোজা, কঠিন না তো। না স্যার। তোমরা সবাই কি বুঝতে পারছো ক্লিয়ার কিভাবে আমরা বের করবো এটা? জি স্যার। হ্যাঁ, স্যার। ওকে। এই যে চিত্র আঁকানো কি বুঝতে পারছো, চিত্র কিভাবে আমি আঁকালাম, এখানে যে এক্স্যাক্টলি 45 ডিগ্রি আঁকালাম, এটা কি ক্লিয়ার বুঝেছো এটা? জি হ্যাঁ। স্যার। এখন তোমরা করবে কি, তোমাদেরকে যে প্রশ্নটা দেয়া থাকবে, মনে করো এটা ধরনের প্রশ্ন দেয়া থাকলো, তোমার এই গ্রাফে এমন কোনো কাজ নাই, গ্রাফটা দিয়ে আমরা কিছু করব না, গ্রাফ জাস্ট যে প্রশ্নটা দেয়া থাকবে সেই প্রশ্নটাই আমি এক্স্যাক্টলি আঁকানোর চেষ্টা করবো, গ্রাফে আঁকানোর চেষ্টা করি, জাস্ট এখান থেকে গ্রাফ থেকে মানগুলো আমরা নিব। এখন তোমরা যদি মনে করো যে এখানে তো গ্রাফে তো দেখা যাচ্ছে যে এখানে 9টা এক ঘর আসছে, কিন্তু আমি তো লিখলাম এখানে 3 একক, কারণটা কি, এখানে আমি 3 বড় ঘর সমান 1 একক ধরে নিয়েছি, যার কারণে আমি এত বড় হয়েছে। যদি আমি এখান থেকে ছোট করে নিতাম, মানে 1 2 3 এখানে নিতাম, চিত্রটা কিন্তু ভালো আঁকা হতো না। এই জন্য 3 বড় ঘর সমান 1 একক নিয়েছি, চিত্রটা দেখতে একটু সুন্দর হচ্ছে। তো এই নয় যে তুমি এখানেই করবে, তার মানে এই পয়েন্টটা কিন্তু আমরা লিখতে পারবো 0,3, কিন্তু 0,3 পয়েন্ট,
যে পয়েন্ট এখানে ছিল এখানে সেই পয়েন্টে হবে, জাস্ট আমি যে এখানে যে স্কেলটা ধরে নিছি একটু বড় করে, সেজন্য আমরা এভাবে আঁকলাম। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখানে কি তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, স্যার এখানে প্রবলেম আছে, তাহলে আমি ওইটা আবার দেখাবো। আমার বিশেষ প্রবলেম নেই, কারণ সোজা একটা বিষয়। এখন একটা বিষয় এখানে না, এমন এখানে বিষয় কিছু নাই। আগেকার যেটা ছিল, আগেরটার যেটা তোমাদেরকে লেখচিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তোমাদের এখানে যে এখানে বৈশিষ্ট্য কিছু নাই, জাস্ট লেখচিত্র থেকে সমীকরণ তৈরি করবো, তো সেক্ষেত্রে এখানে কিছু করা লাগবে না। বাট আগেকার যে বিষয়টা ছিল, আগে যে বিষয়টা ছিল সেটা কিন্তু বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এই লেখচিত্রের যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, এটা কিন্তু লিখতে হবে। তোমাদের বইয়ে আছে, সুন্দর করে এটা লিখতে পারবা। তো ইলিয়াস স্যার, এখানে তো এমন কিছু আর শেখানোর নেই স্যার। জি স্যার, সবকিছু সুন্দর হয়েছে স্যার। আশা করি তাহলে সবাই স্যার, বুঝতে পেরেছে, খুবই সহজ ছিল। হ্যাঁ, সবই আশা জি করি স্যার, এগুলো বুঝতে তো পেরেছে সোজা সবাই। অনেক। স্যার আর হ্যাঁ, আর আগেকার যে যে বিষয়টা, ওইটা কি আমি রেকর্ড করে পাঠিয়ে দিব স্যার? ওইটা কি অ্যাড করে দিবে এর স্যার সাথে? এর সাথে স্যার এর সাথে পারলে অ্যাড করে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কি লিঙ্ক তো কাটতে হবে, তাই না? নাকি লিঙ্ক কেটে তারপরে তো আপনি রেকর্ড করতে হবে নাকি? না স্যার, ওইটা তো আমি মানে আগেই পরে রেকর্ড করব। জি স্যার, ওইটা তো আমি পরে রেকর্ড করে এটা আমি ওদেরকে পাঠিয়ে দিব। এখন তো আর ক্লাস নিতেছি না। এখন হ্যাঁ এটাই স্যার, তাহলে স্যার ওইটা আপনি জাস্ট রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আর কি। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে তোমরা লিভ নিতে পারো। আর একটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু আগের অংশটা রেকর্ড হয়নি, এই কারণে আমি আগেকার অংশটা আবার আমি রেকর্ড করে এটার সাথে আমি অ্যাড করে আমি তোমাদের ইউটিউবে দিয়ে দেবো। তোমরা দুইটা দেখে নিতে পারবে একসঙ্গে। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা লিভ নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।